তো বন্ধুরা, কেমন আছো সকলে? ভালো আছো সবাই আশা করছি। তো নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আচ্ছা, সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম, দিয়ে তারপর ব্রাশ করেছিলাম, তারপরে জল খাবার খেয়ে নিয়েছিলাম। ওটস বা মুড়ি কিছু একটা খেয়েছিলাম। তারপরে এই যে দুধ, ফ্লিকার মিনিটস থেকে একটা চুলের রং, একটা চুলের শ্যাম্পু, দুটোই কালো কালো রঙের, আর একটা টুথপেস্ট, আর একটা হচ্ছে ওআরএস, যদি ইনকেস লাগে। কোনো কিছু বলা যাচ্ছে না, ঠিক আছে? তো এই ভিডিওটা হচ্ছে আমার 2 মাসের আগের ভিডিও, আমি এখন ছাড়ছি। আমি দেখলাম আমার ল্যাপটপের ফোল্ডারে পড়ে রয়েছে। এবার আমি ভেবেছিলাম আপলোড করব, কিন্তু আপলোডই আর করা হয়নি। এই হোক, তারপরে দুপুরের ওটা সেদিন ছিল শনিবার, অফকোর্স। সেদিন ভাত, আলু সিদ্ধ, ডাল দিয়ে লেবু দিয়ে খেয়ে চলে গেছিলাম। ওখান থেকে বাড়ি থেকে বেরালাম, এবার ট্রেনে করে শিয়ালদা গেলাম। শিয়ালদা থেকে শান্তিপুর লোকালে ধরলাম, শান্তিপুর শিয়ালদা, তারপরে ওখান থেকে মেট্রো গেলাম শিয়ালদা একদম। শিয়ালদার মেট্রো ধরে সোজা এসপ্লানের ভেতর দিয়ে বেরালাম, একদম এসপ্লানেড বাস স্ট্যান্ডের একদম সামনে নামলাম, আরে হাঁটলাম আর কি। এবার দিয়ে তারপর ওখান থেকে বাস ধরলাম, বাস ধরে সোজা চলে এলাম বাড়ি, গ্রামের বাড়িতে একদম 9:30 ডট। তারপর রাত্রে ভাত, তরকারি, ডাল, মাছের তরকারি ছিল, ভেন্ডি ছিল, তো খেয়ে শুয়ে পড়েছিলাম। তারপরের দিন ঘুম থেকে উঠলাম, দিয়ে মুড়ি তরকারি দিয়ে একটা খেয়েছিলাম, নাকি ভাজাভুজি সেই হোক ছিল। তারপরে খেয়ে স্নান করেছিলাম, আর তারপরে পাশের মানে পাড়ায় পাড়ায় গিয়ে ঘুরছিলাম, অফকোর্স ওখানে গিয়ে তারপরে খেতে তৈরি হয়ে গেছিলাম। দিয়ে ওখানে একটা অনুষ্ঠান বাড়ি ছিল, সেখানে অনুষ্ঠান হচ্ছিল, ভগবানেরই অনুষ্ঠান হচ্ছিল, সেখানে খেতে গেছিল। বেশ ভিড়ও হয়েছিল, ঠিক আছে? সবাই খেতে যায় ওখানে, অনুষ্ঠান হলে মানে ভিড়। আর এখন এই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মানে গরমের সময় মানে অনুষ্ঠান হবে প্রচুর ভগবানের। আলু ভাজা, ভাত, নুন দিয়েছিল, নুনটা পাতাই না, ডাল, একটা সবজির চচ্চড়ি, একটা কুবিচে কলার চচ্চড়ি এই দিয়েছিল। তারপরে একটা মনে হয় চাটনি দিয়েছিল, পায়েস দিয়েছিল। এই খেয়ে বেরিয়ে এলাম। দেখতে পাচ্ছ রান্না হচ্ছে, প্রচুর ভিড়, প্রচুর। এটা সেই বাড়িরই অনুষ্ঠান হচ্ছে, সেখানে কীর্তন চলছে, দেখতেই পাচ্ছিলে। ওখানে আবার পাশে আইসক্রিম স্টল ছিল। এই যে এটা আমার ছোট একদম আমার দিদার ছোট বোনের পুকুর, ওখানে গিয়েছিলাম। ওইখানে কথা বলতে বলতো তারপরে আড্ডা দিয়ে চলে এলাম বাড়ি। তারপরে একটু ঘুমিয়েছিলাম, আবার উঠলাম বিকেলে, সন্ধ্যেবেলা উঠে ওই যাই হোক। তারপরে রাত্রে ওই হালকা ফুলকা তরকারি ফরকারি চা খেয়ে তারপরে পরের দিন সকালে বেরিয়ে গেলাম। ওই যে যা খেয়েছিল সকালবেলা তৈরি হয়ে গিয়ে গাড়ি করে গেলাম পরীক্ষা হলে, ঠিক আছে? পরীক্ষা দিতে গিয়েছিলাম। সেটা ছিল ওই সরকারি, রাজ্য সরকারের পরীক্ষা ছিল একটা। অলরেডি আমার আগের আগের সপ্তাহে, এই সপ্তাহে ছিল পরীক্ষা, তার আগের সপ্তাহে দিয়ে এসেছিলাম। ওটাও একদম দূরেই ছিল না, ওটা কাছেই ছিল, ওটা দিয়ে চলে এসেছিলো, ওটা দিয়ে বাড়ি চলে এসেছিলো। আর এটা একদম থাকতে হয়েছিল, এই দিয়ে স্কুলটায় পরীক্ষা ছিল। পৌঁছে গেছিলাম একদম 5 মিনিট আগে, গেট খোলা 5 মিনিট আগে পৌঁছে গেছিলাম। তারপর থেকে গেট খোলেনি, গেট খুলছে সবে, ঠিক আছে? দিয়ে তারপর সমস্ত কিছু দিয়ে পরীক্ষা হলে জমা দিয়ে এসেছিলাম। জমা দিয়ে এসে তারপরে পরীক্ষা হল থেকে বেরিয়ে তারপরে ওই দুপুরে তো ভাত খেতে পারি না, ডিম টোস্ট খেয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলাম উদ্দেশ্যে, ঠিক আছে? একদম ফাঁকা জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, আর ভয় লাগছিল। জঙ্গলটা দেখতে বেশ ভালো লাগছে, মনে হচ্ছে যদি হাতি চলে আসে তাহলে কি অবস্থা হয়ে যায়। যাই হোক, তারপর সন্ধ্যাবেলা চা অন্যের বাড়িতে খেয়েছিলাম, দিয়ে আবার ঘরে ঢুকলাম, দিয়ে ওখানে বসে একটু নিজের মতো পড়ছিলাম, গল্পের বই নিয়ে গেছিলাম। আর মা তো ওরা তো সব ওই পাড়ায় আর বাড়ি বাড়ি গিয়েছিল, আমিও গিয়েছিলাম, সেগুলো তো ভিডিও করা হয়নি, ওই বাড়িতেই ছিলাম এখানে। তারপরে এটা হচ্ছে পরের দিনে টালন্দময় মার যে একটা মন্দির আছে ওখানে, ত্রিলোচনপুর বলে জায়গায়, ওই পশ্চিম মেদিনীপুরে, ওই মন্দিরে পুজো দিতে গেছিলাম, ঠিক আছে? তো এটা আমার আমার দিদা ছোট, সবার ছোট, মানে মাসি দিদা বলতে হয়। তো সে আমার নামে পুজো দিতে চেয়েছিল, ঠিক আছে? তাই জন্য সেখানে পুজো দিতে গেছিল। সেদিনে কিছু খাইনি, আগের দিনও তো কিছু খেতেই না বলেছিল, আমিষ নিরামিষ যাই হোক, সেদিন নিরামিষ খেয়েছি পুরো। তারপরে পুজো টুজো দিয়েছিলাম, দেখাবো ছবিটা দিয়েছিলাম, ঠিক আছে? দেখতে পাবে ভিডিওতে।
ছবি বেশ মুখটা বেশ ভালোই লাগছিল। মাকে দেখলে মনে হচ্ছে মানে সবকিছু যা শান্তি, মানে যা শান্তি লাগলো, মানে কি দুঃখ, কষ্ট যাই ছিল সব মনে হয় ওই মাকে দেখে মনে হয় সব চলে যায়। এখানে অনেকে বসে পুজো দিচ্ছিল, এই যে দেখো ছবিটা বেশ দারুণ লাগছিল, কারণ পুরোহিত মশাই পুজো করছিল, অনেকে যার যা মানসিক আছে সব পূরণ করে দিয়ে এখানে এবার পেটাই পরোটা মুড়ি চপ দিয়ে খেয়েছিলাম, জলখাবার খেয়ে তারপর বাড়ি চলে এলাম। তারপরে প্রসাদ সব বাড়ি বাড়ি দেওয়ার কথা, এসব প্রসাদ দিয়েছিল। ওখানে মিষ্টি মিষ্টান্নকে বেসিক্যালি বলে বাতাস আর নকুল দানা, সেখানে ভেবে যে মিষ্টান্ন না, ওটা কিন্তু মিষ্টিই হবে। যাই হোক, আমরা আমাদের মতন পুজোর ফুল তারপরে মিষ্টি নিয়েছিলাম, খেয়েছিলাম, অবশ্য অসুবিধাও হয়নি। ঠিক আছে, এবার দিদা মাসিরা সব দিয়ে দিচ্ছিল। এখানে একটা চচ্চড়ি করেছিল, তরকারি করেছিল, ভাজা করেছিল, আইসক্রিম খাইয়েছিল ভাতের, ব্যাস ভাতের শেষে মুড়ি দিয়ে একটা তরকারি খেয়েছিলাম, আর ভাত দিয়ে হচ্ছে ওই, যাই হোক, ভাত দিয়ে না, পরের দিন, এটা পরের দিন মাংস ভাজা আর এসব ছিল। আর সেদিন তো ছিল, সেদিন রাত্রে নিরামিষে ওই সবজি টবজি দিয়ে খেয়েছিলাম, যেদিন পুজো দিয়েছিলাম। আর এটা পরের দিনে সেদিন ভাত ফাত খেয়েছিলাম, সেদিন ভাত তরকারি সামথিং। হ্যাঁ, সেদিন তো ওই মাসি দিদার বাড়িতে নিমন্ত্রণ ছিল, মাংস 5 রকম ভাজা দিয়ে ওইসব খেয়ে। আর এটা হোম ট্যুর দিচ্ছিলাম, এই যে অন্ধকার ছিল দেখাতে ভুলে গেছিল, আরে অন্ধকার ছিল। যাই হোক, এটা হচ্ছে একজনের জন্য হোম ট্যুর দিয়েছিলাম, ঠিক আছে, একজন বলেছিল হোম ট্যুর লাগবে, তাই দেখিয়েছি বিভিন্ন ঘর। তা মা তো নাইটি পরেছিল, সেটা আলাদা। এই যে এই ঘরটা, এটা হচ্ছে আমার একটা দাদা আছে, সেজ দাদা, তারই বাড়ি বেসিক্যালি, তার পয়সা দিয়েই হয়েছে, কারণ সে রেলে চাকরি পেয়েছে বলে বাড়িটা করেছিল কোনো ক্রমে। ঠিক আছে, মোটামুটি ভালোই করেছে, অসুবিধা নেই, নো ডাউট, ভালোই লেগেছে। বাথরুম ঘরগুলো ডিজাইনগুলো বেশ করেছে, একটা বিএলডিসি পাখা লাগিয়ে রেখেছে, সেটা এটা অন্ধকার ছিল, মানে এই জায়গাটা আলো দিলে জ্বালালে ঠিকই ছিল, জ্বালানো হয়নি বলে। যাই হোক, তারপরে এই যে বড় গেট এরকম, এটা চিমনি লাগানো আমাদের মতন, এটা বেসিক্যালি কোনো নিরামিষ ভগবানের ভোগ দেওয়ার জন্য ওই রান্নাঘরটা রাখা হয়েছে। আর এমনি আমিষ নিরামিষ বলতে গেলে যে ঘরটা কুঁড়ে ঘরটা, মানে ওই কুঁড়ে ঘরটা আছে, ওই কুঁড়ে ঘরটা, এই যে বাথরুম, এখানে শাওয়ার, এখানে সেই এই পায়খানা ওই যে ফ্লাশটা বেসিক্যালি বাটন সিস্টেম সবই এরকম লাগানো আছে। এই যে আমি তারপরের দিনে ওই জল খাবার খেয়েছিলাম মুড়ি ভাজা দিয়ে, তারপরে আমি আর বৌদি বোনাই হাঁটতে চলে গেছি এখানে মাঠের ধারে, হাঁটতে হাঁটতে, না বৌদি না এটা, যাই হোক, এটা হচ্ছে পর সে যেদিন বাড়ি ফিরবো সেদিন ভোরবেলায় উঠে বাস ধরলো, বৃহস্পতিবার দিন বাস ধরে, ওখানকারই বাস ধরলো, 6টা-10টারই বাস ধরে একদম সোজা নেমে গেলাম 9:30 পুরো এটা নামলাম এসপ্ল্যানেড। এই যে এটা হচ্ছে বিদ্যাসাগর সেতু, একদম ভোরের ভিউ। তারপর ওখান থেকে চা খেলাম, চা খেয়ে তারপরে বাড়ি ঢুকলাম, ওই ঝোল ডাল সব ভাত টাত খেয়ে তারপরে পড়তে গেলাম, বাড়ি এলাম, টাটা।